কয়লা বাড়ি আসবার মুখে ভাটি লাগার মুখে দড়ি দিয়েছি একটা দিলি, তারপরে দেখি খালের মুখে বোট নৌকা। তারপরে গিয়ে দেখা হওয়ার পরে গিয়ে একটু পরে দিলাম কোস্টঘাট ছাড়েরা চলে গেল গিয়ে আমাদের আর সাথে তারা কোন দিকে গিয়েছে কিভাবে গিয়েছে কারা তা আমরা আর কারো দেখতেও পাইনি। আমরা মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করি বেলা 10টার দিকে। আমাদের বড় মোল্লাখালী এর দয় ওখানে একটা খালের মুখে ডাইকে আটক করে এবং আমাদের কাছে মুক্তিপণ দাবি করে 10,000 টাকা বলে সবাই খালের ভিতরে ঢুকাই দেয়। এর কিছুক্ষণ পরে ওরা ডাইকে আমাদের বলে, এই তোরা বাড়ি ঝাসে ফোন দে, টাকা দে। তা আমাদের ফোন নাম্বার নাই। এরপরে ওখান থেকে ওরা বললো এসব খালের আগে ওঠ। আমরা খালের আগে উঠেছি, অল্প কিছুক্ষণের মধ্যে কোস্টগার্ডের লঞ্চের শব্দ হয়েছে, ওরা এরপরে ভাগিয়ে গেছে। এরপরে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার 9 এপ্রিল 2025 তারিখ সকাল 11টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় ভুক্তভোগীরা 9 এপ্রিল 2025 তারিখ সকালে কাঁকড়া ও মাছ ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজন নিকট হতে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড আয়ত্তাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে 24 ঘন্টা ব্যাপী টহল অব্যাহত রেখেছে, যার মাধ্যমে আয়ত্তাধীন এলাকাসমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।